দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি নুরুন্নাহার জলি। মোদির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে সফর করেন। ভারত সফর শেষে আজ দেশে ফিরবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকের একথা জানান। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা, মন্তব্য সেতুমন্ত্রীর। প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। সোমবার সকালে সাউথ ব্লকের প্রধানমন্ত্রীর দফতরে যান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এদিন অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প পিএম কিষাণ নিধির ফাইলে সই করেন। তথ্য এনডিটিভির প্রতিবেদন। বাংলাদেশ নাগরিক প্রমাণ করতে পারলে দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয়পত্র মিলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দিবেন, আশা ফখরুলের। একটি আমেরিকান কার্গো বিমান গাজার উত্তরাঞ্চলে 10 মেট্রিক টনেরও বেশি রেশন ফেলেছে তথ্য মার্কিন সামরিক বাহিনীর। সিলেটে ভূমিধসে 6 ঘন্টা পর মিলল একই পরিবারের 3 জনের মরদেহ। বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তে কালাচাইন্দায় রাতের আলো আধারিতে সীমান্ত দিয়ে গরু পাল ঢুকছে বাংলাদেশে। ঢাকার নয়াপল্টনে একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র্যাব। সোমবার সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব 3 এর আভিযানিক একটি দল। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে পিএইচডি প্রোগ্রাম। এই বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।